দেশ জুড়ে সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানজির রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন বলেছে, একটি অবৈধ সংসদ অধিবেশন বসেছে যেখানে আওয়ামী লীগ সভানেত্রী বলেছে বিএনপি নাকি জয়ের নিশ্চয়তা না পেয়ে নির্বাচনে আসেনি, অথচ তারা ভারত, রাশিয়া, চীনের নিশ্চয়তা নিয়েই দেশে ৯৫% মানুষকে বাদ দিয়ে নির্বাচন করেছে। এখনও দেশ জুড়ে সরকার বেপরোয়া গ্রেপ্তার অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছে বিএনপি শ্রেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। দ্বাদশ সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামিক আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউসুফ আহমেদ বলেছে, রাজনীতি এখন ব্যবসায়ী ও খেলোয়াড়দের দখলে চলে গেছে। মানুষ এই সরকারকে 5 বছর ক্ষমতায় থাকতে দেবে না বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, সরকার ভাবছে তারা 5 বছর ক্ষমতায় টিকে গেলে 2028-2029 সালে দেশে আবারও নির্বাচনের কথা বলবে, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের 5 বছর টিকতে দেবে না। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের আয়োজিত সমাবেশে বিক্ষোভ মিছিলে তারা এসব কথা বলেন। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য শান্তনু কুমার সহ একাধিক বিজেপির নেতা জানিয়েছে, আগামী কয়েকদিনের মাধ্যমে চালু হয়ে যাবে দেশের সাংবিধানিক নাগরিকত্ব আইন। 4 বছরের বেশি সময় আগে এই বিতর্কিত আইন দেশের পার্লামেন্টে পাশ হলেও এখনও ধারা তৈরি না হওয়ায় তা চালু হয়নি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন বলেছে, একটি অবৈধ সংসদ অধিবেশন বসেছে যেখানে আওয়ামী লীগ সভানেত্রী বলেছে বিএনপি নাকি জয়ের নিশ্চয়তা না পেয়ে নির্বাচনে আসেনি, অথচ তারা ভারত, রাশিয়া, চীনের নিশ্চয়তা নিয়েই দেশে 95% মানুষকে বাদ দিয়ে নির্বাচন করেছে। যে নির্বাচন মানুষ বয়কট করেছে এরা জনগণ নয়, চীন ও ভারত ও রাশিয়া সরকার। তিনি বলেন, এই সরকার মানতে আমরা বাধ্য নই। বিএনপি কোনো দেশের নিশ্চয়তা নিয়ে ক্ষমতায় যেতে চায়নি, আন্দোলনও করেনি, রাজনীতিও করে না। জনগণ নিয়ে আমরা রাজনীতি করি। দেশের মানুষ বিএনপির সঙ্গে আছে। এই অবৈধ সংসদে 300 সংসদ সদস্যের মধ্যে 199 জনই হচ্ছে ব্যবসায়ী, 26 জন রাজনীতিবিদ পেয়েছে, বাকিরা অন্য অন্য পেশার। এখানে আবার দিল্লির প্রার্থীও আছে। ডাক্তার শাহাদাত হোসেন বলেছে, বিএনপি নেতাকর্মীদের দমন নিপীড়ন করতে দ্রুত বিচার আইনে স্থায়ী করার অপচেষ্টা চলছে। এর মধ্যে কুইক রেন্টারের নামে 90,000 কোটি টাকার দায় মুক্তি আইন পাশ করেছে। তারা লুটপাট করবে কিন্তু জনগণ প্রতিবাদ করতে পারবে না। যদি প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে মামলা হবে। সাংবাদিক সহ যারা সত্য কথা বলে তাদের দমন করতে আইসিটি আইন করা হয়েছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে ডাক্তার শাহাদাত হোসেন বলেছে, অনেকে শরীফা থেকে শরীফ হয়ে গেছে, তারা শিক্ষার হারে বেশি দেখিয়েছে, কিন্তু দিন দিন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবো। মানুষ তার কথা বলার অধিকার ফিরে পাবে। এখনও দেশ জুড়ে সরকার বেপরোয়া গ্রেপ্তার অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছে বিএনপি শ্রেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বিএনপির এই নেতা বলেন, এখনও দেশ জুড়ে বেপরোয়া গ্রেপ্তার অব্যাহত রয়েছে। বিশ্বের কোথাও পূর্ণ গণতন্ত্র নেই বলে এই ওবায়দুল কাদের সাহেব কি বোঝাতে চেয়েছে? তিনি চাপাবাজি করে স্বৈরতন্ত্র ও ভাগশালকে গণতন্ত্র হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে না। অদ্ভুত সরকার ও অদ্ভুত সংসদকে জায়েজ করতে পারবে না। বাংলাদেশের জনগণ শুধু তাদের প্রত্যাখ্যানই করেনি, লাল কার্ড দেখিয়েছে। রিজভী আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণ কালো পতাকা মিছিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতর্কিত হামলা চালিয়েছে। সারা দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের মোট 50 জন অধিকারী কর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও পুলিশ হামলায় আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেসামাল কথাবার্তা বলা শুরু করেছে বলে দাবি করে তিনি বলেন, বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার, নির্যাতন করে বন্দুকের নলে রাষ্ট্র ক্ষমতায় দখলের মাধ্যমে এখন আর বেসামাল কথাবার্তা বলতে শুরু করেছে ওবায়দুল কাদের। নিজ দলের প্রেসিডিয়াম সদস্য ডাক্তার আব্দুর রাজ্জাককে বক্তব্যেই দেশ ও বিশ্ববাসীর কাছে ওবায়দুল কাদেরের সাহেবের মিথ্যাচার উন্মোচন হয়েছে। এ সময় গ্রেপ্তার বিএনপি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করে বিএনপি শ্রেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দ্বাদশ সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামিক আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউসুফ আহমেদ বলেছে, রাজনীতি এখন ব্যবসায়ী ও খেলোয়াড়দের দখলে চলে গেছে। ৭ জানুয়ারি নির্বাচনের জনমতের কোনো প্রতিফলন ঘটেনি, বরং ৯০% মানুষ ভোট প্রত্যাখ্যান করেছে। তাই বহুমুখী সংকট নিরসনে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে। মঙ্গলবার বিকেলে পুরপল্টনের দলীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি একথা বলেন। ইসলামিক আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, কোটি কোটি টাকা খরচ করে একটি একতরফা ভাগবটোয়ারা নির্বাচনের নামে জাতিসংঘে প্রহসন করেছে। সংসদের প্রথম অধিবেশনে স্পিকার সূচনা বক্তব্যে নির্বাচনে আওয়ামী লীগ নিরস্কর সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দাবি করে নতুন করে সংসদ অধিবেশনের নামে রাষ্ট্রীয় মিথ্যাচার চালাচ্ছেন। তিনি বলেন, ৭ জানুয়ারি কথিত নির্বাচনের জনমতের কোনো প্রতিফলন ঘটেনি, বরং ৯০% মানুষ ভোট প্রত্যাখ্যান করেছে। তাই বহুমুখী সংকট নিরসনে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগ দেশের রাজনীতি ধ্বংস করেছে। মানুষ এই সরকারকে ৫ বছর ক্ষমতায় থাকতে দেবে না বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, সরকার ভাবছে তারা ৫ বছর ক্ষমতায় টিকে গেলে 2028-2029 সালে দেশে আবারও নির্বাচনের কথা বলবে, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের 5 বছর টিকতে দেবে না। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের আয়োজিত সমাবেশে বিক্ষোভ মিছিলে তারা এসব কথা বলেন। এ সময় জনসংহত আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব বলেন, 7 তারিখে কোনো নির্বাচন হয়নি, সেদিন যা হয়েছে সেটা হচ্ছে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। মানুষ ভোট দিতে তাদের প্রতিনিধি নির্বাচন করে, তার জন্য বাছাই করার সুযোগ রাখতে হয়। বাছাই করার সুযোগ থাকলেই কেবল মানুষ ভোট কার্যকর করে। এক দলের নিজেরাই নির্বাচন করে, সেটাকে ভোট দেওয়া বলে না। তিনি বলেন, এই দল রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এই কলঙ্কের পর তাদের কোনো হুঁশ নেই। ক্ষমতায় থাকার নামে দল হিসাবে তাদের অস্তিত্ব থাকবে কিনা সেটাই এখন মানুষের প্রশ্ন। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য শান্তনু কুমার সহ একাধিক বিজেপি নেতা জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে চালু হয়ে যাবে দেশের সাংবিধানিক নাগরিকত্ব আইন। 4 বছরের বেশি সময় আগে এই বিতর্কিত আইন দেশের পার্লামেন্টে পাশ হলেও এখনও ধারা তৈরি না হওয়ায় তা চালু হয়নি। এই আইনের ফলে ধর্মীয় সহিংসতার কারণে 2014 সালের 31 ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যেসব ধর্মীয় সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, জৈন ও খ্রিস্টানরা ভারতে এসেছে তারা দেশের নাগরিকত্ব পাবেন।